এপাশে একটা টিলা মতন জায়গা দেখতে পাচ্ছি আমরা। এই টিলার দিকে আমরা যাব। চা বাগানের পরিবেশ আসলে সবসময় সুন্দর, সবসময় চমৎকার। আর এখানে একটা শান্তি শান্তি ভাব থাকে সবসময়। এর বড় একটা কারণ হচ্ছে ক্যাপিটালিস্টিক যে সোসাইটি আছে, এই সোসাইটি থেকে হচ্ছে চা বাগান অনেক দূরে হওয়ার কারণ এখানে হচ্ছে মানুষের মধ্যে যে কনজিউমার হওয়ার যে প্রবণতা, অর্থাৎ অনেক নতুন নতুন জিনিস দেখে কেনার যে আকাঙ্ক্ষা, এটা অনেক কম থাকে। তাছাড়া এখানকার মানুষের জীবনের চাহিদা অনেক সীমিত, যেহেতু ইনকাম অনেক লিমিটেড। একটা টার্ম আছে এই ব্যাপারে, এটাকে আমরা বলি মিনিমালিজম। মিনিমালিজম টার্মটা আমরা ব্যবহার করি এটা বোঝাতে যে ইন্টেনশনালি আপনি হচ্ছে জীবনের যে প্রাচুর্য আছে, যে জিনিস আমাদের জীবনে প্রয়োজন, সেসব জিনিস কমিয়ে নিয়ে আসা, যাতে জীবনটাকে আপনি শান্তিপূর্ণভাবে উপভোগ করতে পারেন। সো মিনিমালিজম যে ব্যাপারটা আছে, এই ব্যাপারটা আমরা আমাদের জীবনে ব্যবহার করতে পারি। যদিও চা বাগানের যেসব মানুষজন আছে তারা অটোমেটিকলি মিনিমালিস্টিক লাইফ লিড করেন, কারণ ওনাদের কোনো অপশন নেই। আর মিনিমালিজমের ব্যাপারটা হচ্ছে ইন্টেনশনাল হয়, আর এখানে মানুষরা হচ্ছে এরকম জীবনযাপন করতে বাধ্য হন। তবে চমৎকার একটা ব্যাপার হচ্ছে আমার কিছু চা বাগানের মানুষের সাথে ভালো পরিচয় আছে। বিশেষ করে আমি যে সেলুনে চুল কাটি, সে নাপিত, যার নাম সৌরভ শীল, সে হচ্ছে, তার থেকে আমি অনেকগুলো কথা নিয়েছি, অনেকগুলো তথ্য জানতে পেরেছি। বলেছি, জিজ্ঞেস করেছি, তোমার কি ভালো লাগে, তোমার কি চা বাগানের ভেতরকার পরিবেশ ভালো লাগে, নাকি তুমি এখন শহরে আছো, শহরের মানুষের ভিতরে জীবনযাপন করছো, সেটা ভালো লাগে? তো সে আমাকে একটা অদ্ভুত তথ্য দেয়। সে আমাকে বলে যে আসলে দাদা, হয়েছে কি, চা বাগানের ভিতরে আমরা সবকিছু নিজেরাই উৎপাদন করি, নিজেরাই খাওয়া দাওয়া করি, নিজেদের মতো করে সবকিছু গুছিয়ে নিই, আমাদের বাইরের কিছু সাহায্য নিতেই হয় না। কিন্তু বাইরে যখন আমরা থাকি, শহরের ভিতরে যখন আমি থাকি কাজের সুবাদে, তখন আমাকে খুবই স্বল্প স্বল্প জিনিসের জন্য দোকানে যেতে হয়, এটা ওটা নিতে হয়, খরচা অনেক বেশি, অশান্তিও বেশি। তো একজন চা বাগানের মানুষ যে শিলুয়া চা বাগানে থাকে, জুরির, সৌরভ শীল, সে আমাকে জানিয়েছে এসব তথ্য। সৌরভ শীলের কথা অনুযায়ী আমি যেটা বুঝতে পারি, চা বাগানের মানুষজন আসলে মিনিমালিস্টিক লাইফটা কি ভালোবাসে, পছন্দ করে। আর আমাদের যে জীবন, আমরা যেভাবে জীবনযাপন করি, একটা জিনিসের পর আরেকটা জিনিস আমাদের চাহিদার লিস্টে থাকেই। এই জীবনটা আসলে ভোগের জীবন, আমরা ভোগবাদে জীবনকে আসলে চালিত করি, যে কারণে আমরা আসলে অনেক বেশি সাফারও করি।